এই ফটো এক্সিবিশনে আমার ছোট ভালো লেগেছে। একটা ছোট্ট শিশু, ছোট্ট মেয়ে দিবা এই ছবিটি এঁকেছে। তো এই থ্যালাসেমিয়া হওয়ার পরে যে একটা অসুস্থতার কারণে যে চেহারা যে একটা বিকৃতি হয়, অসুস্থতার কারণে যে পরিবর্তন আসে, এই সময় একটা মানসিক একটা সাপোর্ট সবচেয়ে বেশি প্রয়োজন হয়। তো আমার উচিত আমার রোগ প্রতিরোধের পাশাপাশি এই সাপোর্ট অনেক প্রয়োজন। ধন্যবাদ। আজকে আমরা একটা ফটো এক্সিবিশনে এসেছি, এটা হচ্ছে থ্যালাসেমিয়া রোগের উপর। এই এক্সিবিশনের সবচেয়ে বেশি আমার এই ছবিটা টাচি মনে হচ্ছে, কারণ এই ছবিটা মেয়েটা বলছে তার থ্যালাসেমিয়া হওয়া সত্ত্বেও তার স্বামীকে সে শেয়ার করতে পারছে না এই ব্যাপারে, কারণ যদি তার বিবাহ সম্পর্কটা না থাকে। অথচ এটা তো তার নিজের দোষ না, থ্যালাসেমিয়া রোগ এটা তো বংশগত। তাই আমাদের উচিত তাদেরকে পারিবারিকভাবে, যাদের থ্যালাসেমিয়া হয় তাদেরকে পারিবারিকভাবে সবসময় সাপোর্ট দেওয়া, তাদের পাশে থাকা। ছোটবেলা থেকে গান শিখত, সাথে তবলা বাজাতো তার ছোট ভাই তৌহিদ। রানের ইচ্ছে ছিল বড় হয়ে বড় গায়িকা হবে, কিন্তু তার সে স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে গেল। সে আজ আমাদের মাঝে নেই। এভাবে অশ্রুসিক্ত নয়নে কথাগুলো বলছিল রানার মা ও তার ছোট ভাই। কি এমন হয়েছিল যে রানেরকে পাড়ি জমাতে হলো না ফেরার দেশে? হ্যাঁ, আমি সেই মরণব্যাধি থ্যালাসেমিয়ার কথা বলছি, যার কারণে বাংলাদেশ তথা সমগ্র পৃথিবীর হাজারো শিশু, বালক, বালিকা, তরুণ, তরুণীকে পাড়ি দিতে হচ্ছে না ফেরার দেশে, বরং হচ্ছে অকাল মৃত্যুকে। অথচ একটু সচেতনতা, সঠিক সময়ে সঠিক নির্দেশনা এবং অনেক ভালোবাসা দিতে পারে থ্যালাসেমিয়া রোগ থেকে পরিত্রাণ। আলোকচিত্রের প্রদর্শনী, রক্তকণিকা ও কিছু দীর্ঘশ্বাস এবং আজকের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সৈয়দা হাসিনা মৃদিকা। আপনারা জানেন যে আমরা গত 11 থেকে 13 মে এই ইএমকে সেন্টারে একটি আলোকচিত্রের প্রদর্শনের আয়োজন করেছি, আলোকচিত্রিকার নূর আলমের, যার মূল প্রতিপাদ্য বিষয় হলো থ্যালাসেমিয়া। প্রথমেই জানতে হবে থ্যালাসেমিয়া কি। থ্যালাসেমিয়া হলো বংশানুক্রমিক রক্ত স্বল্পতার রোগ। মা বাবা দুজনেই এর বাহক হলেই কেবল সন্তানের এই রোগটি হতে পারে। আপনাদের দেওয়া ফাইলে এই সংক্রান্ত আরো তথ্য পাবেন। এই মুহূর্তে আমরা একটি ভিডিও দেখব। মে আই হ্যাভ দ্য ভিডিও প্লিজ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জন্ম গ্যালারিতে চলছে শিল্পী নূর আলমের আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনী খোলা থাকবে বেলা 12টা থেকে রাত 8টা পর্যন্ত। কথা বলছি আলোকচিত্রী নূর আলমের সাথে। আমি এমনি ব্লাড ডোনেশন করি। আমি একটা শিশুকে রক্ত দিতে গিয়ে জানি যে থ্যালাসেমিয়া। পরবর্তীতে থ্যালাসেমিয়া সম্পর্কে আমার ধারণা ছিল যে বাবা মা দুজনে রক্তের গ্রুপ যদি এক, তাহলে তাদের সন্তান হয়। আমি সেদিন জানতে পারলাম থ্যালাসেমিয়ার সঙ্গে দিতে গিয়ে যে আসলে দুজনই যদি রক্তের বাহক হয়, তাদের ক্যারিয়ার যদি হয়, তাহলে তাদের সন্তান আসলে রোগী হয়। এটা আগে থেকে জানলে আসলে জিনিসটাকে প্রতিরোধ করা সম্ভব। এবং একটা ছোট একটা পরীক্ষা আছে, কারণ ইলেকট্রোফ্লোরেসিস পরীক্ষা বলে, সেটা আমাদের দেশে করা যায়। সেটা করলে জানা যায় যে বাবা বা মা বাহক কি, এবং তারা যদি বাহক হন তাহলে তাদের সন্তান নেওয়ার আগে সতর্কতা অবলম্বন করে তাদের প্রতিরোধ করা সম্ভব। সেটা মাথায় রেখে আমি আসলে শুরু করি কাজটা। এই পর্যায়ে আমি ইএমকে সেন্টারকে একটা ধন্যবাদ দিতে চাই, কারণ ইএমকে সেন্টারের স্পন্সর হিসেবে রয়েছে এবং তাদের সহযোগিতায় আমরা এত চমৎকার একটা ভেন্যুতে এই অনুষ্ঠানটি করতে পেরেছি। ধন্যবাদ ইএমকে সেন্টারকে। The Edwards M. Kennedy Center, this is a beautiful facility right in the middle of the university. থ্যালাসেমিয়া একটি অসংক্রামক রোগ, এটি সংক্রমণের কারণে হয় না এবং এই বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন আমিনুল ইসলাম সুজন, যিনি প্রজেক্ট কোঅর্ডিনেটর অফ ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ, নির্বাহী সম্পাদক সমস্যর। আমি 2 বছর আগে জিসানের কাছ থেকে আসলে থ্যালাসেমিয়া সম্পর্কে বিস্তারিত জানলাম। আমি জানতাম যে এইটুকুই যে এটি একটি রক্তবাহিত রোগ, কিন্তু এটি কেন হয় এবং কিভাবে এটি প্রতিরোধ করা যায় সেটি সম্পর্কে আসলে আমি খুব বেশি জানতাম না। আমি বলা যায় যে এখন পৃথিবীতে 3.5 কোটির মতো মানুষ এই অসংক্রামক রোগে মারা যায়।
এবং পৃথিবীতে যত মানুষ মারা যায় তার 60% এই অসংক্রামক রোগগুলোতে মারা যায়। মানে থ্যালাসেমিয়া প্রতিরোধের যে সামাজিক কর্মসূচি হচ্ছে, আমি এটা সম্পর্কে খুব সচেতন প্রতিষ্ঠানের সঙ্গে আমার যোগাযোগ ছিল। আমি বলেছি যে আমি শেষ দিন আসবো, অংশগ্রহণ করবো, এবং আমি এখানে আসতে পেরে আমি আপনাদের সঙ্গে অংশগ্রহণ করতে পেরে আমি এখানে যে আরও অনেক কিছু আছে ভিডিও দ্বারা জড়িত বিষয়গুলো জানলাম, শিখলাম, এবং এই শিক্ষাটা আমার আগামী দিনে। আমরা এখন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির অবন্তী রয়কে আমন্ত্রণ জানাচ্ছি তার কিছু বক্তব্যের জন্য। আসলে থ্যালাসেমিয়া ট্রিটমেন্ট বলতে যেটা বোঝায় বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, সেটা আমাদের দেশে এখনো সম্ভব হয়নি। যদিও ঢাকা মেডিকেলে আসছে, কিন্তু সেটা আসলে মানে লিটুমি পেশেন্টের জন্য। আর সবচেয়ে বড় কথা, আর আপনাদের জন্য এটা সবার জন্য একটা নিউজ, গুড নিউজ, যে যদি এই টেস্টটা আপনারা আমাদের ওখানে করেন এবং যারা একবার ব্লাড ডোনেট করবে থ্যালাসেমিয়া পেশেন্ট, তাদের জন্য এটা বিনামূল্যে করে দিই আমরা। মানে 500 টাকার টেস্টটা বিনামূল্যে করে দিই, যেটা আপনি একটা রোগীর মানে সুস্থতার জন্য একটা ব্লাড দিয়ে পেতে পারেন এবং পরবর্তীতে আপনার একটা সুস্থ মানে বৈবাহিক জীবনযাপন করতে পারেন। আর এই জন্য আপনারা সবাই যেহেতু আমাদের সাথে কাজ করতেছেন, সবাইকে ধন্যবাদ। থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা বাড়াতে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান বিশেষজ্ঞদের। শিশুকে রক্ত পরিসঞ্চালনের মাধ্যমে 15 থেকে 20 বছর বাঁচিয়ে রাখতে ব্যয় হয় 25 থেকে 30 লাখ টাকা। সংশ্লিষ্টদের মতে এ রোগ নির্মূলে থ্যালাসেমিয়া বাহকদের মধ্যে বিয়ে বন্ধ করা ছাড়া কোনো বিকল্প নেই। বংশগত এই রোগ থেকে মুক্তি পেতে তাই সচেতনতাই হতে পারে একমাত্র উপায়। যখন দুজন বাহক বিয়ে করছে তখন তাদের বাচ্চা তৈরি হতে পারে সম্ভাবনা বেশি। মাসের মধ্যে আমাদের মনে হয় 10-15 বার সুই পুশ করতেই হয়। এটা টাজাবের চেয়ে বেশি কিছু না। আর 10টা মানুষের থেকে আমরা যেমন অপয়ার হিসেবে আমরা কাজ করতেছি। শরীরে থ্যালাসেমিয়া বাসা বাঁধায় এই মেয়েটির মতো আরো অনেককে প্রতিটি দিন পার করতে হয় অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করেছেন অরুণোদয়ের তরুণ দল, যারা একটি নাটিকা নিয়ে আসবেন ছোট্ট, এবং আর কিছু ছোট ছোট শিশু অপরাজয় বাংলাদেশে তাদের অংশগ্রহণে আর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এত ভালোবাসি তবু পরাণ ভরে না, হায়রে রূপ থেকে তোর কেন আমার নয়ন ভরে না তোরে। এত ভালোবাসি তবু পরাণ ভরে না। আমাদের ছোট্ট একটি ভুলের কারণে আজ আমাদের সন্তান শুভ এই অবস্থা, তাকে এত বড় শাস্তি ভোগ করতে হচ্ছে। কিন্তু আমাদের দুজনের মতো আপনারা কেউ ভুলটি করবেন না। আপনারা বিয়ের আগে থ্যালাসেমিয়া টেস্ট করবেন, আপনারা এই রোগের বাহক কিনা। আমাদের মতো ভুল প্লিজ আপনারা কেউ করবেন না। আর ধারণা করতে পারছি আসলে এটা তো বংশানুক্রমিক রোগ। আমাদেরকে পূর্ব যদি প্রস্তুতি নেই, আমরা সচেতন হই, তাহলে আমরা এই রোগটা থেকে পরিত্রাণ পেতে পারবো। আগে আমার প্ল্যান ছিল HIV টেস্ট করাবো বিয়ের আগে হাজবেন্ডের, এখন থ্যালাসেমিয়া টেস্ট করাবো। দুইটা টেস্ট মাস্ট করতেই হবে আমাদেরকে। আচ্ছা, এই মুহূর্তে আমি কোঅর্ডিনেটর অফ অ্যাক্টিভ সিটিজেন স্পন্দনের জিশান মাহমুদকে ধন্যবাদ জ্ঞাপনে কিছু বলার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমরা আজকে 12টি সহযোগী সংগঠন
এবং সাথে আরো যারা থ্যালাসেমিয়া নিয়ে নিয়মিত কাজ করছেন তাদেরকে সাথে নিয়ে আমরা এই প্রোগ্রামটি করব। এর মূল উদ্দেশ্য ছিল যে আমরা যদি একা একা কোনো একটা দাবি তুলি, আমরা যদি একা একা বলি যে আমরা এটা চাই, তাহলে হয়তো একটা ইম্প্যাক্ট হয়তো করবে, কিন্তু আমরা যদি একটা সমস্যায় আমরা কোনো কিছু বলতে পারি। আমরা জানেন যে 3 দিন ব্যাপী আমরা এইখানেই একটা এক্সিবিশন করেছি। আমি বাংলা নামের ইংরেজি নামের সাথে বলবো। ডেমোক্রেসি ওয়াচ ইয়ুথ উইং, আর্ট ফোরাম, লিও ক্লাব অফ ঢাকা ব্লুজ, মাস্তুর ফাউন্ডেশন, অরুণোদয়ের তরুণ দল, রাইট নাও, রোটারেট ক্লাব অফ রমনা, সোনার বাংলা 8, উদ্যোগ, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ইয়ুথ ক্লাব অফ বাংলাদেশ এবং ইয়ুথ নিহানা বাংলাদেশ, এই 12টি সংগঠন এবং সাথে আমি ধন্যবাদ জানাতে যাচ্ছি। আমরা অ্যাক্টিভ স্টুডেন্টস স্পন্দন হচ্ছে ব্রিটিশ কাউন্সিল অ্যাক্টিভ স্টুডেন্টস প্রজেক্টের একটি ব্যাচ এবং আমাদের এই প্রোগ্রামের একটি বড় খরচ আমরা ইম্পেরিয়াল টেকনোলজিস লিমিটেড তাদের কাছ থেকে পেয়েছি এবং আমাদের মিডিয়া পার্টনার ছিল এই প্রোগ্রামে রেডিও ভুবন এবং দৈনিক ঢাকা রিপোর্ট। তো তাদের সবাইকে ধন্যবাদ। আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাবো যে আমরা এই যে এক্সিবিশনটা আমাদের আলোকচিত্রী নুর আলম ভাই, আপনারা ওনার ভিডিওটা দেখেছেন ফার্স্টে, উনি 2 বছর যাবত অনেক কষ্ট করে এই ছবিগুলা সংগ্রহ করেছেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করেছেন অরুণোদয়ের তরুণ দল, যারা একটি নাটিকা নিয়ে আসবেন ছোট্ট, এবং আর কিছু ছোট ছোট শিশু অপরাজয় বাংলাদেশে তাদের অংশগ্রহণে আর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আচ্ছা, একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই। আপনারা কি ব্লাড টেস্ট করিয়েছেন? কি? ব্লাড টেস্ট? কিন্তু কেন? হ্যাঁ, ব্লাড টেস্ট। কারণ অনেক সম্ভাব্য রোগ থেকে বাঁচার জন্য ব্লাড টেস্ট করিয়ে নেওয়াটা খুব জরুরি। ঠিক আছে? আচ্ছা।
হ্যাঁ কি বলো? হ্যালো হ্যাঁ। হ্যাঁ বিজন শোনো, বাসায় প্রবলেম হয়ে গেছে। আমাদের বাবু ও না কিছু খাচ্ছে না সকাল থেকে, ও কি বলো? শরীরটা কেমন জানি হয়ে আছে। আমার না খুব ভয় লাগছে। আচ্ছা প্লিজ তুমি একটু তাড়াতাড়ি বাসায় চলে এসো প্লিজ। আচ্ছা শোনো, আমি কি বলি তুমি মন দিয়ে শোনো, টেনশন করো না বুঝছো। আর তুমি শুভকে নিয়ে ডাক্তারের চেম্বারে যাও, আমি এখানে অফিস থেকে আসতেছি বুঝছো? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে একটু তাড়াতাড়ি বাসায় চলে এসো প্লিজ। আচ্ছা তুমি তাহলে তাড়াতাড়ি যাও। হ্যাঁ আমি আসছি। আমাদের বাচ্চা হ্যাঁ আমার কাছে শক্ত রিপোর্ট এসছে এবং আমার সন্দেহই সত্যি প্রমাণিত হয়েছে। আপনাদের বিয়ের আগে ছোট্ট একটি থ্যালাসেমিয়া টেস্ট এই নবজাতকের এই করুণ পরিণতির হাত থেকে বাঁচাতে পারত। থ্যালাসেমিয়া টেস্ট এটা কি ডাক্তার? থ্যালাসেমিয়া টেস্ট হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস নামক একটি টেস্ট, যার মাধ্যমে জানা যায় যে আপনারা থ্যালাসেমিয়ার বাহক কিনা। থ্যালাসেমিয়ার বাহক? আমরা তো দুজনেই সুস্থ, আর সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, একজন আরেকজনের প্রতি কমিটেড, কিন্তু আমরা কিভাবে থ্যালাসেমিয়ার বাহক হই ডক্টর? যে কেউই থ্যালাসেমিয়ার বাহক হতে পারেন এবং থ্যালাসেমিয়ার বাহক যিনি হন তিনি একজন সুস্থ স্বাভাবিক মানুষ এবং বাইরে থেকে তাকে বোঝা যায় না যে তার মধ্যে কোনো সমস্যা আছে। এবং এই কারণে দুজন যখন থ্যালাসেমিয়ার বাহক বিয়ে করেন, যেমন আপনারা বিয়ে করেছেন, তখনই একটা বাচ্চা থ্যালাসেমিয়ার সমস্যা তৈরি হয়, যেটা আপনাদের শুভর ক্ষেত্রে হয়েছে। তো ডাক্তার সাহেব, আমরা যদি দুজন থ্যালাসেমিয়ার বাহক হই, আমাদের তো কোনো সমস্যা নেই, তাহলে কেন আমাদের বাচ্চার সমস্যা? হ্যাঁ ডাক্তার, কেন? দ্যাটস মাই পয়েন্ট। বিকজ আপনাদের কোনো সমস্যা নেই, কারণ আপনার থ্যালাসেমিয়ার বাহক। কিন্তু যখন আপনারা বিয়ে করেছেন, দুইজন বাহকের বিয়ের ফলে আমরা জানি যে একজন থ্যালাসেমিয়া মেজর শিশুর জন্ম হয়। থ্যালাসেমিয়া মেজর? ডাক্তার আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি কি বলছেন? থ্যালাসেমিয়া মেজর এটা কি? থ্যালাসেমিয়া মেজর হচ্ছে এমন একটি রোগ, যে রোগে আক্রান্ত কোনো শিশু সারা জীবন 2 সপ্তাহ থেকে 1 মাস পর পর রক্ত নিয়ে বেঁচে থাকতে হয় এবং বারবার এরকম রক্ত নিয়ে বেঁচে থাকার কারণে তার শরীরে অতিরিক্ত আয়রন জমে যায় এবং এই অতিরিক্ত আয়রন বের করার জন্য এবং তাকে সুস্থ রাখার জন্য চিলেশন থেরাপি ব্যবহার করা হয়। চিলেশন থেরাপি এটা আবার কি ডাক্তার? চিলেশন থেরাপি হচ্ছে অতিরিক্ত আয়রন বের করার জন্য একজন মানুষের শরীরে সুইয়ের মাধ্যমে 8 থেকে 10 ঘন্টা সারা রাত তাকে এই পদ্ধতির মাধ্যমে সে আয়রনটা শরীর থেকে বের করে নেয় এবং এই চিলেশন থেরাপিটা সারা জীবন তাকে ইউজ করতে হয় তাকে ভালো থাকার জন্য। ও মাই গড, আমার এই ছোট বাচ্চা। তাহলে আমাদের